এইচএসসি 2026 ব্যাচের শিক্ষার্থীরা আজকে তোমাদের আইসিটির একটা ফাইনাল সাজেশন দিচ্ছি। ইনশাআল্লাহ এই টপিকগুলো সৃজনশীল পারপাসে পড়বা এবং এমসিকিউ পারপাসে পড়বা। তোমার সবগুলো সৃজনশীল এবং এমসিকিউ কমন পাবা। আইসিটি অনেক প্যারাদায়ক একটা সাবজেক্ট। তুমি যে কোনো টিচারের কাছে পড়ো না কেন, তুমি বাসায় নিজে সেলফ পড়ো না কেন, তারপরও এই টপিকগুলোই পড়বা। মনে রাখবা এর বাইরে থেকে তোমাদের কোশ্চেন ইনশাআল্লাহ আসবে না। আমি তোমাদেরকে একটু পুরো সাজেশনটা ধরিয়ে দিব। সৃজনশীলে সবচেয়ে বেশি শিক্ষার্থী বেশ রেজাল্ট খারাপ করে কিন্তু পাশ করে যায়, আর এমসিকিউতে সবচেয়ে বেশি শিক্ষার্থী ফেলই করে। কারণ এখানে পাস মার্ক ইম্পর্টেন্ট। সৃজনশীলে পাস হচ্ছে 23-এ, মনে রাখবা। তা 23 পাওয়া যায়, কিন্তু দেখা যায় ওভারঅল যে A+ পাইতে গেলে যে নাম্বার সেটা অনেকে মিস করতে পারে। আর এমসিকিউতে ডিরেক্ট ফেলই করে। কেন এমসিকিউতে ফেল করে? কারণ এমসিকিউতে তোমার পাস হচ্ছে 8 মার্কে। 8 মার্কে, কারণ এখানে সৃজনশীল নৈবেদিক আলাদা আলাদা পাস, আবার আইসিটি কোনো প্রথম ও দ্বিতীয় পত্র নাই, যার কারণে এখানে সিঙ্গেলে 8 পাইতে হবে। প্রথম পত্র দ্বিতীয় পত্রে পাস করার ক্ষেত্রে মিলিয়ে পাস হওয়ার কারণে অনেক অ্যাডভান্টেজ পায়। তো এই জায়গাটা অনেক বেশি শিক্ষার্থী ফোকাস রাখবা। এক্সাম শেষে সবাই বলে ভাইয়া আমাদেরকে 7-6 পাইছি, পাস করে দিবে কিনা। ওই ধান্দামি বাদ দাও, পড়ালেখা ঠিকঠাক মতো করো। এই প্রশ্ন কেন তুমি করবা? তো চলো আমরা একটু সাজেশন পর্বে নিয়ে ডিরেক্টলি কথা বলি। তার আগে মানবন্টন তো বেসিক জানি আমরা, 50, 25, 25 পরীক্ষা হবে। সৃজনশীল আসবে 8টা অ্যান্সার করবা 5টা, আর 25টা আসবে 25টা অ্যান্সার করবা। সৃজনশীলে 16তে পাস, আমি এখানে ভুল বলছি। 70-এ মূলত 23-এ পাস, যেহেতু এখানে 50 মার্কের পরীক্ষা হবে, সেক্ষেত্রে হচ্ছে 16 নম্বরের পাস আর এমসিকিউ 1। তো এই মানে মানদণ্ডটা মনে রাখবে, একটা হচ্ছে 6টা, একটা হচ্ছে 8। এটা তোমাকে আলাদাভাবে এখান থেকে অর্জন করতেই হবে, ওকে? নয়তো কিন্তু আমার মনে হয় যে তুমি ফেল করছো। সো এই বিষয়টা মাথায় রেখে দেন তুমি A+ পাওয়ার জন্য তুমি টার্গেট করো, পাস চলে আসবে ইনশাল্লাহ। এইচএসসি 26 শিক্ষার্থীরা, তোমরা যারা ঘরে বসে বাংলা, ইংরেজি এবং আইসিটি বিষয়ে পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে চাও, A+ পেতে চাও, তাদের জন্য চলে এসেছে Night24 থেকে পূর্ণাঙ্গ 3-in-1 প্যাকেজ কোর্স। এই কোর্স প্রাইস মাত্র 1050 টাকা। তোমরা চাইলে এই কোর্সে জয়েন হয়ে তোমাদের এই যে 3টি বিষয়ের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারো। যারা খুবই টেনশনে আছো, কি পড়বা বাংলা, কি পড়বা ইংরেজি, কি পড়বা আইসিটি, তাদের জন্য একটি পরিপূর্ণ কোর্স হতে যাচ্ছে। কোর্সের লিঙ্ক ডিসক্রিপশন এবং কমেন্টে দিয়ে দেওয়া রইল, সেখানে জয়েন করে এখনই কোর্সটি কিনে নাও, বা তাদের এই হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে তোমাদের আরো কোনো প্রশ্ন থাকলে সেগুলো জিজ্ঞেস করে কোর্সে জয়েন হতে পারো। আমরা প্রথম অধ্যায় দেখবো। তোমাদের অধ্যায়গুলো নিয়ে যদি কথা বলি, প্রথম অধ্যায় তথ্য যোগাযোগ প্রযুক্তি। এই অধ্যায় থেকে ওভারঅল তোমাদেরকে ম্যাক্সিমাম বোর্ড একটা কোশ্চেন করবে, বেশি কোশ্চেন করে না, একটা কোশ্চেন তোমরা পাবা। এবং এইখানে তোমরা কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, ক্রায়োসার্জারি, মহাকাশ অভিযান, তারপর হচ্ছে বায়োমেট্রিক্স, এখানে বায়ো ইনফরমেটিক্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ন্যানো টেকনোলজি, সাইবার আইন, এগুলো সবই দেখে যাবা। এই সবগুলো টপিক দেখে যাবে ইনশাল্লাহ। একটা সৃজনশীল এখান থেকে তোমরা পাবা, এবং এই একটা অধ্যায় থেকে মিনিমাম তোমাদেরকে 4টা পর্যন্ত এমসিকিউ দিতে পারে। আশা করা যায় এই টপিকগুলো থেকে তোমাদের এমসিকিউ গুলো আসবে। তাই সৃজনশীল এবং এমসিকিউ এই টপিকগুলো তোমরা পড়বা, চাইলে একটা স্ক্রিনশট তোমরা নিয়ে নিতে পারো। এরপর যদি আমরা তোমাদের পরবর্তী অধ্যায় দেখি, সেটা হচ্ছে তোমাদের রয়েছে কমিউনিকেশন সিস্টেম এন্ড নেটওয়ার্কিং, দ্বিতীয় অধ্যায়। এই অধ্যায় থেকে কোনো কোনো বোর্ড 2টা কোশ্চেন করতে পারে, তবে ম্যাক্সিমাম বোর্ড একটা কোশ্চেনই করবে যদি ধরি। সেক্ষেত্রে টারবিন মাধ্যম, ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম, কম্পিউটার নেটওয়ার্কিং, ক্লাউড কম্পিউটিং, তারপর হচ্ছে নেটওয়ার্ক টপোলজি, বিভিন্ন প্রজন্মের মোবাইল ইম্পর্টেন্ট, নেটওয়ার্ক ডিভাইস এবং নেটওয়ার্কের কাজ, ডাটা ট্রান্সফার মেথড এবং ফাইবার অপটিক্স কেবল, এই টপিকগুলো একটু দেখে যাবা ইনশাল্লাহ। এখান থেকে তোমাদের একটা সিকিউ এবং এখান থেকে 4 থেকে 5টা এমসিকিউ এখান থেকে তোমাদের ইনশাল্লাহ পরীক্ষায় কমন পড়বে এই টপিকগুলো থেকে ইনশাল্লাহ। এর পরবর্তী যদি আমরা দেখি, পরবর্তী রয়েছে তোমাদের সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। এইখান থেকে তোমরা ওভারঅল ম্যাক্সিমাম বোর্ড 2টা কোশ্চেন করবে, কোনো কোনো বোর্ড একটু বেশিও করতে পারে, বাট 2টা কোশ্চেন এটা ম্যাক্সিমাম বোর্ড করবে। এখন এটা কিভাবে করবে সেটা যদি আমরা দেখতে চাই, এখানে বুলিয়ানের অ্যালজেব্রা রয়েছে, ডি মর্গান উপপাদ্য রয়েছে, এই যে চিহ্ন সংখ্যা রূপান্তর, এগুলো কনফার্ম কোশ্চেনের মধ্যে থাকবে তোমাদের। এইগুলো নিয়ে তারা কোশ্চেন করবে, তো আশেপাশে এইগুলো রাখতে পারে তারা। তাই অবশ্যই তোমরা এই টপিকগুলো পড়বা। এখানে বুলিয়ান উপপাদ্য রয়েছে, ডি মর্গান উপপাদ্য, এই টপিকগুলো মাস্ট তোমাদের দেখে যেতে হবে। তার সাথে এখানে ডিজিটাল ডিভাইস, মৌলিক গেট, সর্বজনীন গেট, বিশেষ গেট, ইনকোডার, ডিকোডার, এডার, বাইনারি অ্যাডার, তারপর হচ্ছে রেজিস্টার, এই টপিকগুলো দেখে যাবা। তবে আবারও বলছি, অ্যালজেব্রা, তারপর হচ্ছে উপপাদ্য 2টা এবং হচ্ছে সংখ্যা, এই যে এগুলো ভালো করে দেখে যাবা। এবং অনেক সুন্দর সুন্দর ক্লাস ইউটিউবে তোমরা পাবা বিভিন্ন টিচারদের, সেখান থেকে চাইলে তোমরা এই 3 নম্বর অধ্যায়টা কমপ্লিট করতে পারো। বাট মনে রাখবা এই অধ্যায়টা একটা সুন্দর অধ্যায়। এখান থেকে যে তোমার 2টা সিকিউ আসবে, মানে 20 মার্ক, 5 মার্ক তোমার একটা অধ্যায় পড়লে হয়ে যায়, তুমি যদি আর টেনশন নাও করো। আর এখান থেকে মিনিমাম 5 থেকে 6টা পর্যন্ত এমসিকিউ তোমাদের পরীক্ষায় আসতে পারে। সো এমসিকিউ বেশ ভালো আসবে। অর্থাৎ বেসিক যে জানা থাকলে এমসিকিউ গুলো খুব সুন্দরভাবে অ্যান্সার করতে পারবা। আবার অনেক শিক্ষার্থী রয়েছে যারা এই অধ্যায়টা স্কিপ করতে চাও, আমার মনে হয় অধ্যায়টা স্কিপ করলে আসলে
এমসিকিউ তো বেশ বড় একটা অংশ তুমি কমন পাবা না, আবার সিকিউর ক্ষেত্রে দুইটা সিকিউ মিস যাবে তোমার। পরবর্তী অধ্যায় আমরা দেখি, সেটা রয়েছে তোমাদের এখানে রয়েছে ওয়েব ডিজাইনার পরিচিত HTML। এই অধ্যায় থেকে তোমাদের কোশ্চেন আসবে, ম্যাক্সিমাম বোর্ড একটা দিবে, কোনো বোর্ড দূরে দিতে পারে, কারণ এখানে আসলে HTML থেকে যদি আলাদা আবার ওয়েব ডিজাইন থেকে আলাদা করতে পারে তারা চাইলে, বাট ধরে নিয়ে একটা কোশ্চেন দিবে এবং এমসিকিউর ক্ষেত্রে 4টার মতো এমসিকিউ তোমরা পাবা। বিগত বছরে এমন শিক্ষার্থীরা এভাবে পেয়েছে। যদি বলি সুবিধা, লেআউট, প্যারাগ্রাফ হেডিং, মৌলিক বিষয়, টেবিল তৈরি, টেক্সটিং ফরম্যাট, ট্যাগ, কাঠামো, ওয়েব পেজে বাংলা দেখানো, ওয়েব ডিজাইন, ওয়েব পেজ ডিজাইনিং, পাবলিশিং, প্রোগ্রামিং, এই টপিকগুলো দেখে যাবা। এখানে একটা কথা বলতে চাই, দেখো আমরা নর্মালি অনেক শিক্ষার্থী এই ওয়েবসাইটটাকে কিন্তু প্রপারলি আমরা ওয়েবসাইট বানাতেই পারি না, ঠিক আছে, বা ওয়েবসাইট আমরা জানি না যে ওয়েবসাইটে কি ডোমেন কি, হোস্টিং কি, কিভাবে ডিজাইন করে, প্লাগইনস কি, কিভাবে কাঠামো তৈরি করে, তারপর হচ্ছে কিভাবে সেটা পাবলিশ করে, কিভাবে সবকিছু করে HTML থেকে। আমরা ট্রাই করবো এটা একটা বেসিক ইউটিউব থেকে ভিডিও দেখার জন্য, যেখানে একদম হাতে কলমে দেখিয়ে দেওয়া হয়, যাতে করে তোমাদের পড়তে বা লিখতে বা বুঝাইতে সুবিধা হবে টিচারকে। তো এই টপিকগুলো তোমরা পড়বা এই অধ্যায় থেকে। এর পরবর্তী যদি তোমাদের রয়েছে কি, পরবর্তী অধ্যায়গত যদি বলি, সেটা রয়েছে 5ম অধ্যায় প্রোগ্রামিং এর ভাষা। এইখান থেকেও ম্যাক্সিমাম বোর্ড 2টা পর্যন্ত কোশ্চেন করবে, এখান থেকে 2টা কোশ্চেন করবে, এবং 5 থেকে 6টা পর্যন্ত তোমরা এখান থেকে 4 থেকে 6টা পর্যন্ত এমসিকিউ পাবা। সো এখানে তোমরা কি কি পড়বা, এখানে যদি আমরা কথা বলি, ধ্রুবক, চলক, রাশিমালা, কিওয়ার্ড, তারপর হচ্ছে ইনপুট আউটপুট, স্টেটমেন্ট, অ্যারো, ফাংশন, এগুলো দেখে যাবা। এইগুলো থেকে টপিক থেকে তোমরা একটা কোশ্চেন পেতে পারো। আবার সংখ্যার গড় পদ্ধতি, অনুবাদ, প্রোগ্রাম তৈরি ধাপসমূহ, ভেরি ইম্পর্টেন্ট। অ্যালগোরিদম এবং ফ্লো চার্ট, এটা ভেরি ইম্পর্টেন্ট, এটা ভালো করে দেখে যাবা। এটা ভেরি দেখে তো কোনো না কোনো বোর্ড 2-3টা বোর্ড এই কোশ্চেন দিবেই, ফ্লো চার্ট, অ্যালগোরিদম, ঠিক আছে। উচ্চস্তরের ভাষা, প্রোগ্রামের ভাষা, মেশিন ভাষা, মধ্যম স্তরের ভাষা, এই টোটাল টপিকগুলো দেখে যাবা, এবং 2টা কোশ্চেন তোমরা এখান থেকে ইনশাল্লাহ পরীক্ষায় কমন পাবা। সো ওভারঅল এই গেল তোমাদের সাজেশন। এই পর্যন্ত আমরা দেখি একটু, এরপর আরেকটা ওদের রয়েছে যে ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম। এখান থেকে একটা কোশ্চেন ইনশাল্লাহ তোমাদের আসবে, এবং কোনো বোর্ড এখান থেকে কোশ্চেন যদি না করে তাহলে প্রথম অধ্যায় থেকে কোশ্চেন করবে। এটা অধ্যায়ের কোশ্চেনের ক্ষেত্রে কোনো নাও করতে পারে, বাট তারপর তোমার টপিকের ক্ষেত্রে যদি বলি, ডাটাবেস, কোয়েরি ভাষা, ডেটা ডেফিনেশন, তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ ডেটাবেস তৈরি, ডেটা সিকিউরিটি, কর্পোরেট ডেটাবেস, ডেটা এনক্রিপ্ট, তারপর হচ্ছে রিলেশন ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, এবং রয়েছে কি ফিল্ড। এই টপিকগুলো দেখে যাবে, এবং এখান থেকেও তোমাদের 3 থেকে 4টার মতো এমসিকিউ আসবে। সো এই হচ্ছে টোটাল যদি বলি তোমাদের বেসিক সাজেশন সৃজনশীল এবং এমসিকিউ পারপাসে। এবং এমসিকিউ এর ক্ষেত্রে যদি আমরা কথা বলি, তোমরা ট্রাই করবে অধ্যায়ভিত্তিক ব্যাখ্যা পড়ার জন্য, প্রচুর ব্যাখ্যা পড়া, প্রত্যেকটা এমসিকিউ ব্যাখ্যা পড়া ট্রাই করবে, কারণ ব্যাখ্যা পড়তে গেলে অনেক প্রশ্নের সৃজনশীলের ক খ সলভ হয়ে যেতে পারে, এবং একটা ব্যাখ্যা সলভ করতে গিয়ে আরো 2 দিনে এমসিকিউ তুমি শিখে ফেলছো। তো ট্রাই করবা যতটুকু পারো ব্যাখ্যাযোগ্য ভালো করে দেখার জন্য। আমাদের যে নাইট 24 আমরা যেটা বই নিয়ে কাজ করতাম, ঠিক আছে, ICT ম্যাজিক, ওইখানে এমসিকিউ গুলো সুন্দর করে ব্যাখ্যা দেওয়া আছে, যেটা আমার কাছে অনেক ভালো লেগেছে। সো এরকম বইগুলো ফলো করবা, টপিক ভিত্তিক প্রশ্ন ট্রাই করবা, সকল বোর্ড পড়বা, বিশেষ করে 2025, বিশেষ করে 25 এবং 24, এইগুলো থেকেই তারা কোশ্চেন করবে। এখন অনেকে বলতে পারে হুবহু আসবে না, রাইট, হুবহু কোশ্চেন এখানে একদম নাও আসতে পারে, কিন্তু টপিকটা সেম হইতে পারে, ওই কাছাকাছি টপিক থেকে তারা এমসিকিউটা দিবে। তাই তোমরা যদি একটু ভালো করে পড়ো, আশা করি এমসিকিউ তোমরা কমন পাবা। আর টেস্ট পরীক্ষার প্রশ্ন যদি তোমরা ভালো করে মিনিমাম 20টা কলেজে যদি টেস্ট পেপারে প্রশ্নগুলো সলভ করে যাও, এমসিকিউ এক্সাম দিয়ে যাও, ট্রাই করবা এক্সাম নিজে একটা এক্সাম দেওয়ার, যেটা হয়েছে আলহামদুলিল্লাহ, যেটা হয় না কেন হয় না, ভুল উত্তর কি দিয়েছি আমি, সঠিক উত্তর কি ছিল, এটা যখন তুমি নিজে যাচাই বাছাই করে যাবা, দেখবা বেশ ভালো একটা প্রিপারেশন তোমার হচ্ছে। 20টা কলেজ, সেটা ঢাকার ভালো কলেজ, এবং প্রত্যেকটা বিভাগীয় পর্যায়ে 1-2টা কলেজকে টার্গেট করে সেইগুলো সলভ করে যাও টেস্ট পেপারের। বিশেষ করে ICT এমসিকিউর জন্য তোমরা টেস্ট পেপার কেন, আমি এটাই পরামর্শ থাকবে তোমাদের, ঠিক আছে। বিশেষ করে টেস্ট পেপারটা তোমাদের রাখা উচিত এমসিকিউ পরীক্ষা দেওয়ার জন্য। যে সকল সাবজেক্টে দুর্বল, ওইগুলো বেশি করে টেস্ট পেপার সলভ করো ভাইয়া, বেসিক জানার পরে। আমরা হঠাৎ করে গিয়ে টেস্ট পেপার সলভ করতে গিয়ে পারবা না। আশা করি ক্লিয়ার করতে পেরেছি। আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি। এই তথ্যগুলো দিয়ে সকলে অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।